الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وقال الله تعالى في موضع آخر إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون যাবতীয় প্রশংসা আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আজকে এই জুমার দিনে ঢাকা শহরের মিরপুরের আত-তাওহীদ মসজিদ কমপ্লেক্সে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজকের খুতবার আলোচ্য বিষয় গভীর অন্ধকার রাতে আলোর খোঁজে যেমন ছিল সালাফদের রাত জাগরণ। গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআন ও সুন্নাহর আলোকে সাথে সাথে আমাদের পূর্বপুরুষ সালাফগণ কিভাবে তাদের রাতগুলো কাটিয়েছেন সেই বিষয়গুলো আমরা আলোচনার প্রয়াস পাব। এবং আমার বিশ্বাস আজকের এই আলোচনাটুকু শুনে আমাদের ব্যক্তিগত জীবনের আমলের পরিবর্তন, উন্নয়ন ঘটবে, আবার অন্যের পরিবর্তনও ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সে তৌফিক চাচ্ছি যেন আমাদের আজকের এই আলোচনা থেকে আমাকে এবং আমাদের সকলকে যেন সেই আমলটি করার তৌফিক দান করেন, আমিন। সেই মহান আল্লাহর অসংখ্য প্রশংসা যে রব্বুল আলামিন এই সৎ নেককার ঈমানদার বান্দাদের জন্য অকল্পনীয় জান্নাত, জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করেছেন। আর এই জান্নাতকে পাওয়ার জন্য রব্বে কারীম সৎ সৎ ভালো কিছু আমল তিনি বান্দাদের জন্য নির্ধারণ করেছেন। ফলে মুমিন মুত্তাকি সালেহ বান্দারা সেই আমলগুলো প্রতিপালন করার জন্য তারা সেই আমলের মধ্যে তারা এগিয়ে এসেছে এবং তাদের সেই কাজগুলোকে আল্লাহ সহজ করে দিয়েছেন। ফলে তারা সেই আমলের দিকে উজ্জীবিত হয়েছে, উদ্বুদ্ধ হয়েছে। অন্যদিকে এই আমলগুলো প্রতিপালনের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি চেষ্টা সাধনা করতেন, তিনি এত গুরুত্বের সাথে আমলটি করতেন যে তিনি রাত জেগে জেগে কিয়ামুল লাইল করার ফলে তার দুই পা গুলো ফুলে যেত। এজন্য আমাদেরকে এই বিষয়ে, এই আমলের প্রতি আরো উজ্জীবিত হওয়ার জন্য সালাফগণ রাতের অন্ধকারে, গভীর রাতে যে আলোর খোঁজে যে আমরণ প্রচেষ্টা এবং অব্যাহত থাকতেন আমলের প্রতি, সেই প্রতিচ্ছবিগুলো আমরা আলোচনার মধ্যে সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। প্রথমত আমরা
ভূমিকা লম্বা না করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই বিষয়টি কিয়ামুল লাইল, রাতের সালাত আদায়ের গুরুত্ব কেন বেশি, কোন বিষয়গুলোকে সামনে রেখে এই সালাত আদায়ের জন্য আমাদের উদ্গ্রীব হওয়া উচিত, আমাদের ঘুমন্ত মনগুলোকে আলোর মধ্যে রাতের অন্ধকারে নিজেদের মনের আলোকে জ্বালাতে হবে। প্রথমত 1 নম্বরে আমরা বলবো মিন সিফাতি ইবাদির রহমান, কিয়ামুল লাইল, রাত জেগে রাতে সালাত আদায় করা, এটি কেবলমাত্র রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। সুতরাং সত্যিকার অর্থেই আমরা যদি মহান রবের রহমানের প্রিয়তম বান্দা হতে চাই, তাহলে আমাদের মধ্যে সেই সিফাত, সেই বৈশিষ্ট্য থাকা উচিত। এই জন্য রব্বুল আলামিন রহমানের বান্দাদের প্রসঙ্গে বলতে গিয়ে সূরাতুল ফুরকানের শেষ রূপে একাধিক তাদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। তার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا। রহমানের বান্দা তারা যারা জমিনে চলার সময় অত্যন্ত বিনয়ী হয়ে ভদ্রতার সাথে আদর্শ এবং সুন্দর চরিত্র নিয়ে নমনীয়ভাবে চলাফেরা করবে, এদের মধ্যে দাম্ভিকতা থাকবে না। এমনকি এই বান্দাদের সাথে কোনো ধরনের দুর্যোগ, গন্ডগোল, ফাসাদ এবং অহেতুক, অগ্রহণীয়, অমার্জিত কথা বলে যদি জাহিল শ্রেণীর মানুষেরা লিপ্ত হতে চায়, তবু এই মুমিন, এই রহমানের বান্দাগণ তাদেরকে এড়িয়ে চলবেন, তাদের ফাসাদে, তাদের কলহে নিজেকে যুক্ত করবে না, বরং তারা বলবে কালু সালামা, সালাম, তোমার সাথে আমার এই বিষয়ে বিতর্ক করার কোনোই প্রয়োজন নেই। কত চমৎকার এটি আমাদের জন্য আদর্শ। এরপরে বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আর রহমানের বান্দা তো তারাই হবে যারা রাত জাগরণ করে কিয়ামুল লাইল করবে, সিজদা অবনত থাকবে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ রহমানের বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই না? সত্যি পেতে চাই। আর এই রহমানের বান্দা হতে হলে এই গুণটা আমাদের মধ্যে অবশ্যই জাগাতে হবে। কিয়ামুল লাইল কেন? কিয়ামুল লাইল ইবাদাতুন আযীমাতুন, মহান একটি ইবাদত, সুন্নাতুন জালিলা, এটি সুন্নতি মুআক্কাদা, ওয়া সিফাতুন কারীমা, এটি মহান বৈশিষ্ট্যময় একটি সালাত। মানিত্তাসাফা বিহা কানা মিনাল ফাইজিন আসওয়াদা, যারা এই সালাত আদায়ে অভ্যস্ত হতে পারবে, সত্যিকার তারা সৌভাগ্যবান হবেন, সফল হবেন। যারা এই গুণে গুণান্বিত হতে পারবেন, তারাই কেবলমাত্র মহান রবের দয়া পেয়ে জান্নাত পাওয়ার অধিকার অর্জন করতে পারবে। এই জন্য সালফে সালিহিনগণ এই ইবাদতের পথে তারা এমন ভাবে উজ্জীবিত ছিলেন, যার দৃষ্টান্ত আমরা এমনও পাই। তারা সন্ধ্যা থেকে শুরু করে দিতেন রাত জাগরণ, আর রাত যখনই আসতো তখন তারা আনন্দিত হতো, রাত যখন চলে যেত তখন তারা আবার ব্যথিত হতেন। কারণ রাতটা ছিল তাদের জন্য আনন্দ এবং উপভোগ করার সময়। ইবাদতের মধ্যে তারা এই আনন্দ খুঁজে পেতেন। 2 নম্বর, যেই কারণে আমরা কিয়ামুল লাইলে উজ্জীবিত হব, এটা হচ্ছে সত্যিকার মুমিনদের একটি কাজ। আমরা যে সত্যিকার মুমিন দাবি করি, তাহলে আমাদের আমলের মধ্যে এই আমলটা থাকবে, অবশ্যই থাকবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরান 16 এবং 17 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار الذين يقولون, যারা বলেন রব্বানা আতিনা, হে আমাদের প্রতিপালক আমাদেরকে দিন, রব্বানা ইন্নানা আমান্না,
আমরা তো ঈমানদার আল্লাহ, আমরা তো মুমিন, যারা ঈমানদার তারাই তো মুমিন। ফাগফির লানা যুনুবানা, হে আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। আর এই মুমিনদের গুণ এমন থাকবে, শুধু মুখে মুমিন নয়, আস-সাবিরিন, তারা অত্যন্ত ধৈর্যশীল, ওয়াস-সাদিকিন, তারা অত্যন্ত সত্যবাদী, ওয়াল কানিতিন, এবং এরা রাত জেগে কিয়াম পালনকারী। তাহলে মুমিনদের বৈশিষ্ট্যগুলো, মুমিন তারপরেও তাদের বৈশিষ্ট্য কি? সত্যবাদী, ধৈর্যশীল, রাতে ইবাদত পালনকারী। ওয়াল মুনফিকিন, তারা আল্লাহর রাস্তায় অর্থ খরচকারী, দান সাদাকাকারী। 5, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং রাতের শেষ প্রহরে এসে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। শুধু কি আমরা মুখেই বলবো আল্লাহ আমাদেরকে জান্নাত দিন, জাহান্নাম থেকে বাঁচান? কাজ না করে হবে। আমাদের মুমিনদের, সত্যবাদী মুমিনদের এই 5টি গুণ থাকা লাগবে, এবং তারা রাতের এই প্রহরে রাত জেগে জেগে তারা শেষ লগ্নে এসে স্পেশালি ভাবে আল্লাহর ক্ষমা চাইবে। এই কিয়ামুল লাইল যারা ধারণ করবেন, 3 নম্বর হচ্ছে তারা মুত্তাকিন হবেন। মুত্তাকিদের বৈশিষ্ট্য হবে এই কিয়ামুল লাইলের সাথে লেগে থাকা। আল্লাহ তাআলা বলছেন সূরাতুজ জারিয়াতে 15 এবং 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিরিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু ক্বালীলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন وبالأسحار هم يستغفرون। নিশ্চয় মুত্তাকিয়া জান্নাতে থাকবে। কোন জান্নাত? উয়ুন, ঝর্ণা ধারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আখিদিনা মা আতাহু রাব্বুহুম, তাদের রব তাদেরকে যে নিয়ামত দিবেন সেগুলো তারা উপভোগ করবেন। কেননা কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, কারণ তারা দুনিয়াতে তো ঈমানদার ছিলেন, নেককার ছিলেন। কানু ক্বালীলাম মিনাল লাইল, ঝর্ণাপূর্ণ জান্নাত নিয়ামত পাবেন। তার কারণ হলো তারা অল্প সময় তারা ঘুমাতেন রাতে, তার মানে রাতে কি করতেন? ইবাদত করতেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর যে সময় সাহারি খাই আমরা, ঠিক ফজরের সালাতের আগ মুহূর্তে তারা ক্ষমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেন। তাহলে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেছেন কাদের জন্য? এই ক্ষমা প্রার্থনাকারী, এই ধরনের বিশ্বাসী মুত্তাকিদের জন্য। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়ানামুনা মিনাল লাইলি ইল্লা কালিলা, তারা সামান্য অল্প ঘুমাতেন আর বেশি অংশটা তারা রাত জেগে কাটাতেন। ফাহুম ইউকাবিদুনাল লাইল ফিল কিয়াম আর রুকু' ওয়াস সুজুদ ওয়া মা'a যালিকা ইখতিমুনা হাযিহি ইবাদা বিইস্তিগফার। খুব ভালো করে মনে রাখতে হবে, এই মুত্তাকিগণ রাতে তারা কিয়াম করতেন, রুকু করতেন, সিজদা করতেন, এমনকি তারা কিরাত করতেন, আবার অনেকে কোরআন শুনতেন, আবার অনেকে হাদিসের দার্স শুনতেন। এভাবে সালাত, কিয়াম, সুজুদ এর মধ্য দিয়ে সর্বশেষ যেটি তাদের কর্ম পরিকল্পনা থাকতো সেটি হলো ওয়াবিল আসহার ইস্তাগফিরুন, সর্বশেষে তারা ইস্তেগফার করতেন। মানে পুরো রাত ধরে ইবাদত করতেন, শেষে এসে প্রার্থনায় মগ্ন হয়ে যেতেন, হে রব্বে কারীম আমাদেরকে তুমি ক্ষমা করুন, আমিন। কারণ দেখুন এই আমলের দর্শনটা এমন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিয়ে রাতে এই আমলটি করতেন যে ইয়াকুমুল লাইল হাত্তা তাতাফাত্তারা কদামাহু, তার 2 পা দুটি ফুলে যেত। সুবহানাল্লাহ। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবীর জীবনের পূর্বের পরের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তিনি আল্লাহর এত রহমত, এত সম্মান, এত মর্যাদায় ভূষিত হয়েছেন, এরপরেও এত বেশি আমল করেন কেন? আল্লাহর নবীর জবাবটা ছিল যে আফালা আনাকুনা আবদান শাকুরা, হে আল্লাহ, হে আয়েশা তুমি জেনে রাখো আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে রাতের আরামের ঘুমটা ত্যাগ করে দিয়ে এইভাবে তারা কিয়ামুল লাইল করতেন। 4 নম্বর, কিয়ামুল লাইল আমরা কেন করব?
এটি হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। আমরুল্লাহ বিকিয়ামিল লাইল, কিয়ামুল লাইল এটাও আল্লাহর নির্দেশ। সুতরাং আল্লাহর জান্নাতুল ফেরদৌস পেতে চাইলে আল্লাহর নির্দেশ কি পালন করা মুমিনদের কাজ নয়? অবশ্যই কাজ। আপনি যদি কঠিন পরিশ্রম করেন, বেশি বেশি চেষ্টা করেন, কষ্ট করেন, তাহলে ফলটাও কিন্তু আপনি পাবেন। বিনা পরিশ্রমে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন না। দুনিয়াবী জীবনে বলেন, সাংসারিক জীবনে বলেন, শিক্ষা জীবনে বলেন, ব্যবসায়িক জীবনে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে কঠোর যত পরিশ্রম করবেন ততই সফলতার চূড়ায় আপনি পৌঁছতে পারবেন। ঠিক আপনি কাঙ্ক্ষিত জান্নাত পেতে চাইলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এই ইবাদতের প্রতি। আল্লাহর নির্দেশ রয়েছে ইবাদতটি পালন করার জন্য। দেখুন প্রিয় নবীকে ঘোষণা দিচ্ছেন, তার মানে এই ঘোষণা শুধু আমাদের জন্য নয়, আমাদের জন্য কি বাদ নয়, সবার জন্য কিন্তু এই নির্দেশ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পর্যন্ত বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কাপড় চাদর আবৃত পার্সন মুহাম্মদ, তুমি জেগে ওঠো। কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাতে জেগে ওঠো, সামান্য রাত ঘুমাও, তার মানে বেশি রাত তুমি জেগে ওঠো। নিসফাহু হয় অর্ধেক রাত, আও আবিনকুস মিনহু কালিলা অথবা অর্ধেকের কিছুটা কম হলো তুমি জেগে ওঠো। আও জিদ আলাইহি অথবা অর্ধেকের চাইতেও বেশি তুমি রাতে ইবাদত করো। আল্লাহর নবীকে আল্লাহ এই নির্দেশ দিচ্ছেন। এই কাজটি কেন, এই ইবাদতটি কেন করবেন, তার কারণ আল্লাহ তাআলা উল্লেখ করে বলছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা। এই রাতের সালাত আদায় করলে কি বেনিফিটটা পাবেন, এই আয়াতের শেষ অংশে বললেন যে এইভাবে রাতে কিয়ামুল লাইল যদি করেন, রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করেন, তাহলে আপনার আত্মপ্রবৃত্তির সংযমতা অর্জনের শক্তিশালী ভূমিকা রাখতে পারবে। সুবহানাল্লাহ। কেউ যদি পাপ থেকে নিজেকে বাঁচাতে চায়, নিজেকে কন্ট্রোল করতে চায় পাপ থেকে, অন্যায় থেকে, তাহলে এই ইবাদতটি সবচেয়ে বেশি উপকার তাকে দেবে। আশাদ্দু ওয়াতআন, সবচেয়ে বেশি শক্তিশালী তার এই উপকার দেবে। ওয়া আকওয়ামু কিলা, 2 নম্বর কি, এই রাতে যদি সালাত আদায় করে, রাতের তেলাওয়াতটা হয় সুস্পষ্ট ভাবে, গুরু গম্ভীর হয়ে থাকে, এবং যা সে তেলাওয়াত করে সেটা খুব শান্ত ভাবে বুঝতে পারে। কারণ দিনের বেলায় মানুষ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, দিনের বেলায় মানুষ গোলযোগ, আলাপ আলোচনা, দুনিয়াবি জীবিকা উপার্জন, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, মানুষের মনোযোগ থাকে অশান্ত। কিন্তু রাতে যখন মানুষ ঘুমে পড়ে, পুরো নিরিবিলি শান্ত পরিবেশে মহান রবের সাথে মুনাজাত করতে, তাকে ডাকতে, এর চাইতে নিরিবিলি শান্ত সুন্দর নিরাপত্তামূলক সময় আর কিছু হতে পারে না। সুতরাং এই সময়ে আপনাকে ইবাদতের জন্য জাগ্রত হতে হবে। আপনিও ঘুম থেকে আনন্দের ঘুম লেফকে ঠেলে দিয়ে, চাদরকে ফেলে দিয়ে, নরম বিছানাটাকে ছেড়ে দিয়ে আপনি জেগে উঠুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে ইবাদতটি করার জন্য এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা তাহা 133 নম্বর আয়াতে বলছেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। হে নবী, কাফেররা আপনাকে যতই কষ্ট দেয় আপনি ধৈর্য ধারণ করুন। আপনাকে যত সমাজের অসামাজিক ব্যক্তি মনে করুক, আপনি সে কথাই ধৈর্য হারা হবেন না। আপনি ধৈর্য ধারণ করুন এবং আপনার রবের পবিত্রতার সাথে প্রশংসা ঘোষণা করুন সূর্য উদিত হওয়ার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে। এই কথা থেকে একটি কথা মনে পড়ে যায়,
সালেহীনদের একটি আমল হবে সকাল ও সন্ধ্যার জিকির আজকার। সকাল ও সন্ধ্যার জিকির আজকার কখন করবেন? ফজরের সালাত আদায়ের করার পরে, এরপর সূর্য ওঠার আগেই শেষ করবেন সকালের আজকার গুলো। ঠিক সন্ধ্যার আজকার গুলো একটি বিশুদ্ধ মতে আসর থেকে মাগরিবের আগেই সূর্য অস্ত যাওয়ার পূর্বে শেষ করবেন। এই আমলগুলোর প্রতি আমাদের উজ্জীবিত হতে হবে। এমনকি নবীকে আল্লাহ তাআলা এই বিষয়ে নির্দেশ দিয়ে বলছেন, সূর্য অস্ত যাওয়ার আগেই, সূর্য উদিত হওয়ার পূর্বেই আপনি রবের প্রশংসা, তাসবিহগুলো, জিকিরগুলো পাঠ করতে থাকুন। এবং আপনি রাতের মধ্যে যখন রাত গভীর, তখন আপনি আল্লাহর তাসবিহ পাঠ করুন। তাহলে এই সব বিষয়গুলো নবীকে বলা হচ্ছে, এটি কি আমাদের জন্য পালনীয় নয়? নিঃসন্দেহে আমাদেরকেও সে আমলে উজ্জীবিত হতে হবে। 5 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রিয় নবীকে। এই ইবাদতটার সাথে কানেক্ট হওয়ার জন্য সাথে সাথে প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী মুহাম্মদ, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আপনি রাতের মধ্যে উঠে পড়ুন, তাহাজ্জুদের সালাত আদায় করুন, নাফিলাতাল লাক, এটি আপনার ইবাদতের জন্য অতিরিক্ত একটা ইবাদত হবে। এবং এই ইবাদতটি করার কারণে আশা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ কি? আমরা অনেকে মনে করি মাকামে মাহমুদ মানে হলো একটা বিশেষ জায়গা, প্রশংসনীয় জায়গা দিবেন, তা নয়। ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেররা কটূক্তি করে তাকে কষ্ট দেওয়া শুরু করলো, তখন আল্লাহ তাআলা সূরাতুজ যুহা নাজিল করে দিয়ে বলেছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনি অবিচল, আপনি ধৈর্যহারা হবেন না। আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এই ব্যথা আপনার ব্যথা মনেই হবে না, এই দুনিয়ার কষ্ট কষ্ট মনেই হবে না। সেই তাফসীরে বলা হয়তো মাকামে মাহমুদ দিবেন। এবং মাকামে মাহমুদ দেওয়ার একটি অঙ্গীকার হলো কি? তাহাজ্জুদ আদায় করতে হবে। তো মাকামে মাহমুদ হলো কিয়ামতের দিন, কঠিন বিভীষিকাময় দিনে সুপারিশ করার একমাত্র মর্যাদায় ভূষিত করবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই মর্যাদা আর অন্য কোন নবী ও রাসূল পাবেন না। এই মর্যাদায় ভূষিত হবেন কেবলমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই এই এক্সট্রা বেনিফিট যদি আপনি পেতে চান, তা তাহাজ্জুদ পড়েন। তো সুপারিশ কাদের দরকার? আমাদের নবীর দরকার, না নবী তার নিজের জন্য করবেন, নাকি আমাদের জন্য করবেন, তার উম্মতের লোকদের জন্য করবেন? তা আমরা যদি নবীর সুপারিশ পেতে চাই, তাহলে নবীর আমলের সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে না? হবে না? অবশ্যই আমাদেরকে সেই ইবাদতটা করতে হবে। এবং এই ব্যাপারে আমাদের যে অলসতা রয়েছে সেটা পরিহার করতে হবে। তাহাজ্জুদ, আস-সালাতু ফিল লাইল, তাহাজ্জুদ হলো রাতের সালাত, ওয়া কিরাআতুল কুরআন বাদান নাওম, এবং ঘুম থেকে উঠে আপনি কোরআনটা তেলাওয়াত করবেন। এটি হচ্ছে তাহাজ্জুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এটি জরুরি হলেও উম্মার উপরও কিন্তু এর কম গুরুত্ব নেই, বরং অনেক গুরুত্ব রয়েছে এই সালাত আদায়ের প্রতি। ইমাম আল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওয়ালাম ইয়াকুন ইয়াদউ কিয়ামাল লাইল হাদারান ওয়ালা সাফরান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিতেন এই সালাতে, তিনি সফরে থাকুন আর বাড়িতে থাকুন, মাঠে থাকুন আর বাইরে থাকুন, কোন অবস্থাতে এই নফল সালাতটা ছাড়তেন না। যখন কোনো ঘুম বেশি আসতো বা কোনো কারণে, অসুস্থ জনিত কারণে যদি সালাতটা আদায় করতে না পারতেন, সে রাতে দিনের প্রহরে সকাল থেকে নিয়ে দুপুরের মধ্যে তিনি যে 11 রাকাত রাতে তাহাজ্জুদ পড়তেন, সেটা তিনি দিনের বেলায় তিনি কয় রাকাত পড়তেন? 12 রাকাত আদায় করে নিতেন, কাজা আদায় করে নিতেন। কত গুরুত্ব তাহলে দিতেন। এটা আমাদের ক্ষেত্রেও কোনো কারণে যদি কোনো বিশেষ অবস্থার প্রেক্ষিতে অসুস্থ হতে পারে, বা এমন একটা জায়গায় রয়েছেন সালাত আদায়ের সুযোগ পাননি, দিনের বেলায় আপনি যেই রাকাত, 2 রাকাত হোক 6 রাকাত হোক, আপনি যেই কয়েক রাকাত পড়ার সুযোগ পেতেন রাতে,
সেটা আপনি দিনের বেলায় আদায় করে নেবেন, তাহলে আপনার আমলটা কি থাকবে? চলমান থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটি ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, আদওয়ামুহা ওয়া ইন কাল্লাহ, ওই আমলটাই আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় যে আমলটা ধারাবাহিক ভাবে করা হয়, যদি সেটা অল্প পরিমাণে হয়। আপনি রাতে হয়তো পরিপূর্ণভাবে সালাত 12 রাকাত 11 রাকাত পড়ার সুযোগ হয় না, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যতটুকু হয় আপনি ততটুকুই আপনি নিয়মিত করবেন, তাহলে আপনার কাছে ভারী মনে হবে না, কষ্ট মনে হবে না। 7 নম্বর হচ্ছে এই তাহাজ্জুদের সালাতটি আদায় করব কেন? ইজাবাতুদ দুআ, দোয়া কবুল হওয়ার জন্য। আমরা দোয়া কবুলের জন্য অনেক চেষ্টা করি, অনেকের চাহিদা, কিন্তু চাহিদা পূরণের পরিবেশ তৈরি করি না। সেই পরিবেশ না তৈরি করেই আমরা চাই, তাহলে হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহর নবীও বলে দিয়েছেন যে আল্লাহর নিকট আপনার দরখাস্ত কবুল হওয়ার জন্য একটা টাইম আছে, পারফেক্ট টাইম। সেই পারফেক্ট সময়ে আপনাকে এই দরখাস্ত নিয়ে হাজির হতে হবে, তাহলে আপনার দাবি পূরণ হবে। এই দাবি পূরণ করার অর্থেই তাহাজ্জুদের সালাত অবশ্যই আদায় করবেন। আপনি ব্যথাগ্রস্ত, আপনি টেনশনে আছেন, আপনি বিপদগ্রস্ত, আপনি খুব অভাবে আছেন, আপনি আবেদন করবেন কার কাছে? মহান রবের কাছে। মহান রবের কাছে আবেদন করার কোন টাইমটা সবচেয়ে উপযোগী সময়, সবচাইতে আপনার জন্য কল্যাণকর হবে? সেটা রাতের সালাতের মাধ্যমে। দেখুন, জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না ফিল লাইলি সাআত লা সাআতান, অবশ্যই রাতের মাঝে একটা ঘন্টা আছে, একটা সময় আছে, লা ইউয়াফিকুহা রাজুলুন মুসলিমুন, কোন মুসলিম ব্যক্তি যদি সেই সময়টা পেয়ে যায়, সেই সময়টা পেয়ে তৌফিক প্রাপ্ত হয়, ইয়াসআলুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সেই মুসলিম ব্যক্তি ওই টাইমে যদি আল্লাহর নিকট দুনিয়াবি হোক আর পরকালীন বিষয়ক কোনো কিছু যদি চায়, ইল্লা আ'তাহু ইয়্যাহু ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, অবশ্যই আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়ার বিষয়টাই হোক আর পরকালীন বিষয় হোক সেটা অবশ্যই তাকে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। এর চাইতে অঙ্গীকার আর কি নিতে পারি? এর চাইতে পরিষ্কার নবীর ভাষা কি হতে পারে? এবং এই অ্যাপ্লিকেশনটা গ্রহণ করার ক্ষেত্রে কোন নির্দিষ্ট একটা রাতের সাথে সীমাবদ্ধ নয়, ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, প্রত্যেক দিনেই এই দরজা খোলা। বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়াবী জীবনে আমরা সাপ্তাহিক ছুটি পাই, দৈনন্দিন কার্যকলাপের মধ্যে বলে যে পরে হবে, দুপুর পর আসেন, আজ নয় কাল, আপনার ফাইল সাইন হয় না, এটা মানুষের কালচার। কিন্তু মহান রব্বুল আলামিন তিনি বান্দাকে দেওয়ার জন্য প্রত্যেকটা রাতে তিনি প্রস্তুত। সুবহানাল্লাহ। আবু উমামা আল-বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আইয়ুদ দুআ আসমা, সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিন কোন দোয়াটা শুনে থাকেন, কোন প্রার্থনা তিনি শুনে কবুল করে থাকেন? কালা, তিনি বলেন, জাওফাল লাইলিল আখির, রাতের শেষ প্রহরে, রাতের শেষ ভাগে, এবং 2 ওয়া দুবুরুস সালাতিল মাকতুবাত, ফরজ সালাতের পরে। এই দুইটা টাইমে আল্লাহর নিকট সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। দোয়া কবুলের এই নিশ্চিত একটা সময় জানার পরে আমরা কিভাবে দুনিয়ার ভালোবাসা নিয়ে আরামের বিছানায় ঘুমিয়ে থাকতে পারি? আপনি নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। একটি হাদিস, এই হাদিসটি যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমার মনে হয় একজন মুসাল্লি এই টার্গেট মিস করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনজিরু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন। সুবহানাল্লাহ। হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির, যখন রাতের 1/3 বাকি থাকে, সেই সময় মহান রব্বে কারীম দুনিয়ার এই নিকটবর্তী আকাশে তিনি অবতরণ করেন। ফায়াকুলু, রব্বে কারীম আপনাকে ডাকতে থাকেন,
মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু, কে আমার নিকট দোয়া করবে আমি তার দোয়াটা কবুল করে নেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছে আমার নিকট চাইবে আমি তার চাওয়াটা পূরণ করে দেব। ওয়া মান ইয়াস্তাগফিরুনি, কে আমার নিকট ক্ষমা চাইবে ফাআগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই হাদিস জানার পরে আমার চোখে ঘুম আসতে পারে? এই হাদিস জানার পরে আমি কোন দরবার পীরের নিকট যেতে পারি? এই হাদিস জানার পরে আমি আর হতাশার মধ্যে থাকতে পারি? অসম্ভব। আমার হতাশা কাজ করবে না, আমার দুঃখ কাজ করবে না, কারণ দুঃখ দূর করার, হতাশা দূর করার, আমার সান্ত্বনা পাওয়ার একটি জায়গা তো রয়েছে, আমার রবের কাছে নির্জনে রাতের গভীরে প্রার্থনা করার। সুবহানাল্লাহ। এটি কি আমাদের জন্য লজ্জার কারণ নয় যে যিনি দিবেন তিনি ডাক দিচ্ছেন আপনাকে আর আপনি ঘুমিয়ে আছেন? যিনি দেওয়ার জন্য প্রস্তুত আর আপনি অপ্রস্তুত ভাবে গাফিল মনে ঘুমিয়ে চলেছেন। একটি হাদিস আপনাকে খুব লজ্জা লাগার কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির মুখে কানে আল্লাহ বলছেন, নবী বলছেন, শয়তান প্রসাব করে দেয় যে ঘুমিয়ে ঘুমিয়ে সকাল করে দেয়। ধিক্কার মুসলিম, নামধারী মুসলিমদের জন্য। রাত গভীরে আড্ডাবাজি করে ঘুমাবে আর সকাল করবে ঘুম পেরে, তার হলো না ফজরের সালাত, হলো তার কিয়ামুল লাইল। শয়তান তার কানে প্রসাব করে দেয়। এর চাইতে ঘৃণিত শব্দ কি হতে পারে? কোন মানুষ কি জেনে শুনে প্রসাব কানে নেবে, মুখে নেবে? আবার শয়তানের প্রসাব। অতএব প্রিয় আত্মসংগ্রামী মুসলিম ভাই ও বোনেরা, আমাদেরকে এই ধরনের শয়তানের কবলে না পড়ে এই ইবাদতের প্রতি মহান রবের আহ্বানে সারায় নিজেদের প্রয়োজনে আমরা আজকে খুতবা শুনে মনের মধ্যে সংকল্প করি আমরাই প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমরাই শেষ রাতে উঠে এই ইবাদতটি পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। দেখুন, তাউস ইবনে কাইসান তিনি বলছেন যে আমি আশ্চর্য হয়ে যাই, কাইফা ইয়ানাম। তিনি একটা গোত্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তাদের বাড়িগুলো বন্ধ করা, তারা গভীর ঘুমে ঘুমন্ত অবস্থায় রয়েছেন। তিনি তাদের এই দৃশ্য দেখে বলছেন, কাইফা ইয়ানাম, কিভাবে এরা ঘুমে থাকতে পারে এই সময়ে? হাল হুনাকা ইনসান ইয়ানামু ফি হাদাল ওয়াক্তে, এই সময় কোন মানুষ কি ঘুমাতে পারে? আই ওয়াক্তুন নুজুল ইলাহি, রব্বে কারীম ইলাহ নিজে নাযিল হচ্ছেন, নিজে অবতরণ করছেন এই সময়ে, আর বান্দা ঘুমিয়ে থাকতে পারে? এটি কোন মানুষের কাজ হতে পারে? তিনি আশ্চর্য। তিনি একজন তাবেঈ অথবা তাবেঈ ছিলেন। তিনি বলছেন, ওয়াক্তু ইস্তিজাবাত দোয়া, এই সময়টা তো দোয়া কবুলের একটা সময়, আর মানুষ ঘুমিয়ে রয়েছে। কিয়ামুল লাইল কেন করবেন? 8 নম্বর হচ্ছে কি, মিন আবওয়াবিল খাইর, কল্যাণ অবতরণের সর্বশ্রেষ্ঠ সময়, বারাকা পাওয়ার শ্রেষ্ঠ সময়। এই কল্যাণ বারাকা পাওয়ার জন্য অবশ্যই তাহাজ্জুদ সালাতটা আমি মিস করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাদি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। তারা রাতে কি করে? রাত জেগে সালাত আদায় করে। এবং তাতাজাফা জুনুবুহুম, তাদের পার্শ্বগুলো, দেহের পার্শ্ব ডান হোক আর বাম দিক হোক, মাদাদি মানে ঘুমের জায়গা, বিছানা থেকে পৃথক করে দেয়। এবং পৃথক করে ইয়াদউনা রাব্বাহুম, তাদের রবের নিকট দোয়া করেন। দোয়া করার দুইটি দিক, খাউফাও ওয়া তামাআ, ভয়ে দোয়া করেন। সালাফগণ বলছেন, সালাফদের আদর্শ ছিল, আমরা সেদিকে খুতবা শেষ দিকে বলবো, তারা বলছেন চুলার উপরে এই যে আপনার কোন শস্য দানা যখন ফুটন্ত করা হয়, তখন কি করে? আগুনের তাপে সেই চুলার বাটি থেকে উত্তপ্তভাবে
সেগুলো কি থাকে, ফুটন্ত থাকতে থাকে, উপরে উঠতে থাকে। আমরা খই ভাজা দেখেছি, চাউল ভাজা দেখেছি, ভুট্টো ভাজা দেখেছি, দেখবেন যে তাপে তারা কি করে, ফুলে যায় এবং তা লাভ দিয়ে ওঠে। ঠিক সালাফগণ কত আত্মসচেতন ছিলেন, তারা বিছানায় শুইলে বিছানার উপরে আরাম তো দূরের কথা, তাদের দেহের শরীরের মধ্যে এই জন্য ব্যথা অনুভব করতেন, যেন ওই ফুটন্ত ফুটনের মতো তারা কষ্ট পাচ্ছেন। তার মানে সালাত আদায় শুরু করলে তারা এই আরামটা অনুভব করবেন। সুবহানাল্লাহ। তো এই যে তারা রাতে ঘুম থেকে ত্যাগ করে বিছানা পরিবর্তন করে দিয়ে বিছানা থেকে সরে গিয়ে রবের কাছে দোয়া করে ভয়ে এবং আশায়। আশাটা কি? আশাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, তাদের জন্য আল্লাহ এমন জান্নাত প্রস্তুত করেছেন কোন চক্ষু কোনদিন দেখে নাই। তাদের চক্ষু জুড়ানো এই ব্যথা বেদনাকে সবগুলো কিছুকে নিমিষেই মিশিয়ে দিতে পারে এমন জান্নাতের প্রত্যাশা তারা করে। আল্লাহু আকবার। এই জান্নাতের প্রত্যাশা যদি করতে হয় তাহলে এই কল্যাণ কামনার জন্য রাতে আপনাকে এগিয়ে আসতে হবে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, হে পৃথিবীর মানুষ, আমি কি কল্যাণের দরজাগুলো, কল্যাণের চাবিকাঠিগুলো তোমাদেরকে জানিয়ে দেব না? তিনি বললেন, আস-সাওমু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবে, এটি হচ্ছে কল্যাণের মাধ্যম। দুই, ওয়াস-সাদাকা, সাদাকা করা কল্যাণের চাবিকাঠি। যে সাদাকা তুকাফিরুল খতিয়া, আপনার গুনাহকে ক্ষমা করতে পারে। তিন, ওয়া কিয়ামুল আবদি ফি জাওফিল লাইল, রাতের মাঝে আপনার কিয়াম করা, তাহাজ্জুদের সালাত আদায় করা। কিয়ামুল লাইল কেন করব? আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য। আমি সুস্থ আছি, আমি ভালো খাই, ভালো চলতে পারি, আল্লাহ আমাকে ওই শুধু রাজশাহী থেকে ঢাকায় আসার শক্তি দিয়েছেন, অসুস্থ হলে তো আমি আসতে পারতাম না, তাহলে কি আল্লাহ শুকরিয়া আদায় করবো না? এভাবে অসংখ্য নিয়ামা আমাকে আপনাকে দান করেছেন, কিন্তু শুকর আদায় করতে হবে। যে কথাটি শুকর আদায়ের জন্য, কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য আপনি এই ইবাদতটি করবেন, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তাহলে আমরাও কি শুকরগুজার বান্দা হব না? একটা মূলনীতি মনে রাখবেন যে ইদা কাররাতিশ শুকর জাদাতিন নি'মাহ, যখন আপনি শুকর যখন করবেন আল্লাহর নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। যখন আপনি শুকর করা ছেড়ে দিবেন তখন আপনার নিয়ামতটা জালাত চলে যাবে। এই জন্য আল্লাহ ব্রাদ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার শুকর আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ পাক বলেন আরো তোমাকে বারাকা বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। 10 নম্বর হচ্ছে কি, কিয়ামুল লাইল এই জন্য করব যে মাগফিরাতুজ যুনুব, পাপকে ক্ষমা করার জন্য। পাপ থেকে ক্ষমা প্রাপ্ত হওয়ার অপার সুযোগ হচ্ছে কি কিয়ামুল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি নেকির আশায় ঈমান নিয়ে কিয়ামুল লাইল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। রমাদান সেটা তারাবির সালাত, আর রমাদানের বাইরে সেটি হলো কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদের সালাত। এই সালাত আপনি রমাদানে যেমন আদায় করেন আনন্দের সাথে, সেটি বাকি 11টি মাসেও আদায় করবেন, কারণ আমাদের নবী পুরো বছর এইভাবে তিনি এই সালাতটি আদায় করতেন। 11 নম্বর, এই কিয়ামুল লাইলের সাথে আপনার কানেক্ট হবে এই জন্য যে দুখুলুল জান্নাহ, জান্নাত পাওয়া যাবে। একটি হাদিস আপনাকে আজকে অনুপ্রাণিত করব, যে হাদিসটি শুনলে আপনিও আশ্চর্য হবেন। প্রিয় ভাই, জান্নাত কি পেতে চান? জান্নাত পেতে হলে এই একটি হাদিসের আলোকে 4টি কাজ করেন, মাত্র 4টি কাজ করুন, আপনি জান্নাত চলে যাবেন ইনশাআল্লাহ। আব্দুল সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা শোনো, আফশুস সালাম, তোমরা পরস্পরকে সালামের এই প্রচলন ঘটাও, সালাম প্রচুর দাও।
আসসালামু আলাইকুম বললে 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে আরো 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নেকি। যত সুন্দর বাড়তি শব্দগুলো হাদিসের আলোকে বলবেন, আপনার সওয়াব তত বেড়ে যাবে। সালাম হচ্ছে মানুষের নিরাপত্তা ও শান্তি কামনা করা। ইসলামের দর্শন এত চমৎকার যে দেশের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য যে করণীয়, আমি এখানে গত মাসের আগে খুতবা দিয়েছিলাম। তো অনেকগুলো কারণ তার দেখতে হচ্ছে সালামের প্রচলন ঘটাবো। সালাম মানে কি? নিরাপত্তা চাওয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলা আপনার প্রতি নিরাপত্তা দান করুন, শান্তি বর্ষণ করুন, কল্যাণ বর্ষণ করুন। তো এখানে নবীজি বলছেন জান্নাত পর এক নম্বর আমল কি? আফশুস সালাম, সালামের প্রচলন ঘটাও। 2 ওয়া আতিউত তাআম, মানুষকে খাদ্য খাওয়াবে। 3 নম্বর কি? ওয়াসাল্লু বিল লাইল, যখন মানুষেরা ঘুমায় তখন তোমরা রাতের সালাত আদায় করো। অন্য হাদিসে আসছে ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখুন। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন নির্ভয়ে, নিরাপদে, কোনো বাধার সম্মুখীন হবেন না। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে করব কি? সালাম দেব, মানুষকে খাওয়াবো, রাতের সালাত আদায় করব এবং আত্মীয়দের সাথে সম্পর্ক অটুট রাখবো। আমরাও নিরাপদে জান্নাত যেতে পারবো। আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনান লা তামাসসুহুমান নার, 2 শ্রেণীর চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2 ধরনের চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খুশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চক্ষু কান্না করতে পারে। আপনি কি চোখে চিন্তা করেন তো জাহান্নামের কথা, কবরের কথা, মৃত্যুর যন্ত্রণার কথা, হাসরের কথা? আল্লাহু আকবার। এই ভয় ভীতি নিয়ে যদি আল্লাহর ভয়ে চোখের পানি ধরাতে পারে, তাহলে ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2 নম্বর কি? ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, যেই চক্ষু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রাত জেগে জেগে পাহারা দিয়ে থাকে, ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। অতএব সেই চক্ষু আমাদের প্রস্তুত করতে হবে, যে চক্ষু আমাদের কান্না অশ্রু ধরে দিতে পারে একমাত্র আল্লাহর ভয়ে, শাস্তির ভয়ে। আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরফাতান, নিশ্চয় জান্নাতে একটা ঘর আছে। জান্নাতে আল্লাহ একটা ঘর নির্মাণ করেছেন, এত চমৎকার, এত আকর্ষণীয়, এত সুন্দর নিয়ামা দ্বারা সুসজ্জিত একটি ঘর, যে এত সুন্দর। ইউরা যাহিরু মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যেই ঘরটি এত চাকচিক্য, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এত ঝকঝকে চকচকে, এত সুন্দর সৌন্দর্যপূর্ণ একটা ঘর আল্লাহ জান্নাতে প্রস্তুত করে রেখেছেন। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই চাকচিক্যপূর্ণ, এই সুন্দর ঘরটি কার জন্য আল্লাহ প্রস্তুত করেছেন? সুবহানাল্লাহ। শুনেন, ওই ঘরটা পাওয়ার কি প্রত্যাশা করেন না? আমিও চাই আল্লাহ আমাদের সকলকে সেই চাকচিক্যময়, সেই উজ্জ্বল ঘরটি আমাদেরকে দান করুন, আমিন। কাদের জন্য? লিমান আকাবাল কালাম। নাম্বার 1, যারা ভালো কথা বলে। মুখ দিয়ে কথা বললে কি বলেন? সবসময় ভালো কথা বলে, এই লোকটা ভালো মানুষ, তার কথাগুলো ভালো, তিনি সুন্দর কথা বলেন। ফাহিশা, মন্দ, গীবত, পরচর্চা, পরনিন্দা, মিথ্যা কথা, হটকারী, দ্বন্দ্ব, ফাসাদ, কোন ধরনের কথা তার মধ্যে বের হয় না। এই ব্যক্তির জন্য আল্লাহ এই ঘরটা প্রস্তুত করেছেন। 1, ওয়া আতআমাত তাআম, মানুষকে যারা খাওয়ায়, এই সুযোগটা সবার হয় না। আল্লাহু আকবার। এই যে কি চমৎকার মদিনার আমল। নবীজি যখন মদিনা হিজরত করে আসলেন, প্রথম যে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন, এই হাদিসটাই বক্তব্য দিয়েছিলেন। একটা জাতিকে গঠন করতে হলে এই 4টা আমলের বিনির্মাণ ঘটাতে পারলে দেশে শান্তি, নিরাপত্তা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে, বন্ধুত্ব তৈরি হবে, ভ্রাতৃত্বর বন্ধন করে উঠবে। মানুষকে সালাম দেওয়া, খাওয়ানো, সম্পর্ক রাখা, আর রাতের গভীরে নিজের জন্য, ভাইয়ের জন্য ক্ষমা চেয়ে কিয়ামুল লাইল করা। তাহলে ওই চাকচিক্য ঘরটা প্রস্তুত করার জন্য ভালো কথা যারা বলে, মানুষকে খাওয়ায় এবং কিয়ামুল লাইল করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, আমিন। 12 নম্বর কি? এই কিয়ামুল লাইল কেন আদায় করবেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কিয়ামুল লাইলের নামাজটা হচ্ছে ফরজ সালাতের পরে কোন নামাজ যদি দামি নামাজ থাকে, সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে কিয়ামুল লাইলের নামাজ। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। যেমন ভাবে রমাদানের শ্রেষ্ঠ সিয়ামের পরে সর্বোত্তম অতিরিক্ত সিয়াম কি? মুহররম মাসের 9-10 তারিখে অথবা 10-11 তারিখে দুইটা নফল সিয়াম, এটা হচ্ছে ফরজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম। ঠিক অনুরূপভাবে ওয়া আফদালুস সালাহ বা'দাল ফারিদা সালাতুল লাইল, ফরজ সালাতের পরে কোন সালাত যদি দামি সালাত থাকে, মূল্যবান সালাত থাকে, সেটা কি? রাতের সালাত। এইজন্য ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই যে রাতের সালাতের গুরুত্বটা আল্লাহ কেন বেশি দিলেন, তিনটা কারণ উল্লেখ করছেন। কয়টা কারণ? তিনটি কারণে রাতের সালাতকে ফরজ সালাতের পরে উত্তম সালাত বলা হয়েছে। লিআন্না ফিহাল ইসরার, এই সময়ে রাতের মধ্যে ইখলাসটাকে সবচাইতে বেশি প্রদর্শন করার সুযোগ পাওয়া যায় এবং ইখলাসটাকে সবচেয়ে গোপন রাখা যায়। অর্থাৎ যখন রাতে আপনি সালাত আদায় করবেন, তখন কোন মানুষ দেখবে না, কেউ দেখবে না আপনি কাউকে দেখে সালাত আদায় করছেন। আপনার কি মুত্তাকি পরেজগার বলে তাও নাই, তার মানে আপনি একনিষ্ঠভাবে আল্লাহর ভয়ে এই সালাতটি আদায় করার অপার সুযোগ পেয়ে যাচ্ছেন, যা দিনে বা অন্য কোনো সময়ে এই ইখলাসটাকে ধরে রাখা যায় না। এই ইখলাসের পূর্ণাঙ্গতা ফুটে ওঠে, এই জন্য রাতের সালাতটা গুরুত্ব তুলে ধরা হয়েছে। 1 নম্বর। 2 নম্বর বলা হচ্ছে লিআন্না সালাতাল লাইল ফিহা মাশাক্কাহ, রাতের সালাত আদায় করা কষ্টের কাজ, এত সহজ নয়। এই কষ্ট করে সালাত আদায় করার কারণে এই সালাতের গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে। 3 নম্বর লিআন্না সালাতাল লাইল কিরা ফিহা, কারণ রাতের সালাতের সাথে যে সম্পর্কটার কথা হলো, কেরাতের সাথে সম্পর্ক। কেরাত মানে কি? বেশি বেশি কোরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক। সালাতের আগেও তেলাওয়াত করছেন, সালাতে আপনার বড় বড় সূরাগুলো মুখস্থ আছে, ধীরে স্থির ভাবে আপনি সূরাতুল বাকারা শুরু করলেন, সূরা আলে ইমরান পড়লেন, দীর্ঘ টাইম ধরে খুব নির্বিচ্ছিন্ন ভাবে আপনি পড়ার সুযোগ পাচ্ছেন। এই জন্য এই সালাতটা কি গুরুত্ব বেশি। কিন্তু দিনের সালাতে কি সে ধৈর্য থাকে? লম্বা তেলাওয়াতের সুযোগ থাকে না, দৈনন্দিন জীবনে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা নবীকেও বলেছেন সূরা মুজাম্মিল, তিনি কথা বলেছেন সূরাতুল মুজাম্মিলে। সুতরাং এই রাতের সালাত আমরা কেন করব? সর্বোত্তম সালাত হিসাবে ফরজ সালাতের পরে। 13 নম্বর কি? আল্লাহর প্রিয় জিকিরকারী বান্দা বান্দিদের কাতারে নিজের নামকে লিপিবদ্ধ করা যাবে এই সালাত আদায় করলে। রাত এই গুণে গুণান্বিত ভূষিত হওয়ার জন্য এই সালাতটি আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রহম করুন। কে? সুবহানাল্লাহ। ওই ব্যক্তির প্রতি আল্লাহ রহম করুন যে লোকটি কামা মিনাল লাইল, রাতে ঘুম থেকে উঠে গেল, ফাসাল্লাহ, নিজে সালাত আদায় করলো, ওয়া আইকাদা ইমরাতাহু, আপন ওয়াইফকে তাও বলে, এই উঠো, তবু সালাত আদায় করে নাও। কি সুন্দর সুমধুর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে। স্বামী ঘুম থেকে উঠে সালাত আদায় করলো, স্ত্রীকেও জাগিয়ে দিল। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ওই ব্যক্তির প্রতি আল্লাহ রহমত বর্ষণ করলেন। সুবহানাল্লাহ। ফাইন আবাত নাদহা ফি ওয়াজহিল মা, যখন স্বামী তার স্ত্রীকে জাগিয়ে তুলতে যায়, এই উঠো, তুমি সালাত আদায় করো, যদি কোনো ধরনের সে অস্বীকার করে বা উঠতে রাজি না হয়, তখন কি করে? তার মুখে একটু পানি ছিটিয়ে দেয়, তার তবুও জেগে উঠে যায়। ওই স্ত্রী তখন আনুগত্য প্রদর্শন করে উঠে গেল। এই স্ত্রী এবং এই স্বামীর প্রতি আল্লাহ রহমত স্পেশাল, আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে ওই স্ত্রীর প্রতি, ওই মহিলার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন যে স্ত্রী ঘুম থেকে আগে জেগে উঠে সালাত আদায় শুরু করে দিল, স্বামীকে একই ভাবে ডেকে জাগিয়ে দিল, সালাত আদায় করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বাবা বিআশরি আয়াতিন, কেউ যদি 10টি আয়াত অন্তত পক্ষে কিয়ামুল লাইল করতে পারে, ভালো করে মনে রাখেন, 10টি আয়াত ন্যূনতম যদি আপনি 2 রাকাত সালাত আদায় করে হোক আর আপনি 4 রাকাত সালাত আদায় করে হোক, যদি 10টি মিনিমাম আয়াত পড়ে যদি রাতটি কিয়াম করতে পারেন, লাম ইউখতাব মিনাল গাফিলিন, অন্তত পক্ষে গাফেল ও অলসদের কাতারে আপনার নামটা লেখা হবে না। তার মানে যদি না করেন, তার মানে গাফেল শিওর। আল্লাহ গাফেল থেকে আমাদেরকে বাঁচাক, আমিন। ওমান কামা বিমিয়াতি আয়াতিন, আর কি যদি 100 আয়াত পড়ে তেলাওয়াত করে, লম্বা তার হেফজ ভালো আছে, লম্বা 100 আয়াত
আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। এভাবে আপনারা যে সূরাগুলো মুখস্থ আছে লম্বা 100 আয়াত পড়লেন, আল্লাহ রাসূল বলেছেন কুতিবা মিনাল কানিতিন, তাহলে এই ব্যক্তিকে কানিতিন হিসাবে আল্লাহ উল্লেখ করলেন। সুবহানাল্লাহ। কানিতিন মানে কি জানেন? যে লোকটা কিয়ামুল লাইলে অভ্যস্ত। সুবহানাল্লাহ। এবং ওমান কামা বিআলফ আয়াতিন, 1000 আয়াত যদি পড়তে পারে তাহলে মুকামতিরিন হিসাবে তাকে উল্লেখ করবেন। তাহলে এক নম্বর গেল কি গাফেল থেকে মুক্ত 10 আয়াত। কেউ 100 আয়াত পড়তে পারলে তাকে কি বলে কানিতিন বলা হবে। কানিতিন মানে কিয়ামকারী ব্যক্তির সমতুল্য। এবং কেউ যদি 1000 আয়াত পড়তে পারে তাহলে তার মুকামতিরিন মানে সর্বোচ্চ চূড়ার সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এইজন্য আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আইকাত রাজুল আহলাহু মিনাল লাইল ফাসাল্লায়া, যখন কোনো ব্যক্তি নিজে ঘুম থেকে উঠে স্ত্রীকে জাগিয়ে দেয়, এরপরে ন্যূনতম সাল্লা রাকাতাইনি জামিআন, দুইজনে মিলে 2 রাকাত নামাজ পড়লেন। অন্তত ফজর আগে উঠে গেলেন, দুইজন 2 রাকাত নামাজ অতিরিক্ত পড়লেন। নবীজি বলেন কুতিবা মিনাজ যাকিরিন ওয়াজ যাকিরাত, যাকির জিকিরকারী, আল্লাহকে স্মরণকারী স্পেশাল বান্দা বান্দির কাতারে তাদের নামটা লিপিবদ্ধ করাই। সুবহানাল্লাহ। তাহলে কেন করব না? 14 নম্বর হচ্ছে কিয়ামুল লাইলের রয়েছে শারাফুল মুমিন, মুমিনদের শারাফ মর্যাদা বর্ধিত হয়। সুতরাং মুমিনদের মর্যাদা বৃদ্ধি করার অর্থে এই সালাতটি আদায় করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া মুহাম্মদ ইসমা শাইতা, যতদিন পারেন মুহাম্মদ আপনি দুনিয়াতে থাকুন, মনে করুন ফা ইন্নাকা মাইয়িত, তবে আপনি মারা যাবেন। আপনি থাকেন সমস্যা নাই, তবে মরতে হবে এটা মনে রাখেন। এবং আপনি বন্ধু বান্ধব প্রতিবেশী সবার সাথে মহব্বত করে চলুন। তবে এটাও ঠিক আপনি বসে থেকে হবে না, আপনি আমলও করতে থাকুন, কারণ দুনিয়া হচ্ছে আমলের জায়গা। দুনিয়ায় যে আমলটা করবেন এর প্রতিদান পাবেন। ইয়া মুহাম্মদ শারাফুল মুমিন, মুমিনদের শারাফ হলো, সম্মানের ভূষণ হলো কি কিয়ামুল লাইল, রাতের সালাত আদায় করা। হাদিস থেকে পাচ্ছি, অতএব এই সালাত আদায় করব। 15 নম্বর কি লা ইয়াস্তাউন, যারা কিয়ামুল লাইল এক্সট্রা এই সালাত আদায় করতে পারে তাদের তুলনা পৃথিবীর কোনো মানুষ হবে না। যতই হাজি হোক, দানকারী হোক, যত কোটি কোটি টাকা বিল্ডিং বানিয়ে যাক, ওই লোকটা এই একটা লোককে পারবে না। কে? আল্লাহ পাক বলছেন, ভালো করে একটা শুনে সূরা জুমারের 9 নম্বর আয়াত এবং বিস্তারিত তাফসীর করে নেবেন। জুমায় শুধু আপনাদেরকে সাবটাইটেলগুলো শুধু বলে যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ পাক বলছেন, আম্মান হুয়া কানিতুন আনা'আল লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ওই ব্যক্তির মতো কে হতে পারবে যে ব্যক্তি রাতে সিজদা করে দাঁড়িয়ে কিয়াম করে, আল্লাহর জন্য রাত জেগে ওঠে, সেটা কিয়াম করে হোক সিজদা করে হোক। এই ব্যক্তি কি তার মতো হতে পারবে যে ব্যক্তি রাতের তাহাজ্জুদ পড়লো না, কিয়ামও করলো না এবং সে সিজদাও করলো না, ঘুমিয়ে থাকলো? এই ব্যক্তি কি সমান হবে? লা ইয়াসসাউন, সমান হবে না। এর জন্য পাক বলছেন যারা এই হিসাবটা ক্যালকুলেশনটা বুঝে আর যারা বুঝে না তারা কি সমান হবে? অতএব আপনারা নিজেদেরকে শিক্ষিত মনে করেন, বিবেকবান চালাক মনে করেন, আর এই চালাকি হতে আর মিস করবেন না। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা ভালোবাসেন এবং তিনি সে মানুষকে দেখে তিনি খুশি হন। হাদিস লম্বা কথা, আসলে অনেক কথা, আমি আর 2-1টি। এবং কিয়ামুল লাইল এই কয়েকটি কারণ যেগুলো বললাম আমরা, যে 16টি কারণে কিয়ামুল লাইল আদায় করবেন। কিয়ামুল লাইলের দর্শন নিয়ে অনেক সালাফদের দর্শন রয়েছে। এই কিয়ামুল লাইল আদায় করলে অন্তরটা কি হয়? রবের সাথে যুক্ত হয়ে যায়। 2 নম্বর কি? দুনিয়ার ধোঁকাবাজ প্রবঞ্চনা থেকে নিজেকে হেফাজত করা যায়। 3 নম্বর কি? প্রবৃত্তিকে কন্ট্রোল করা যায়। এর জন্য আমরা এই কিয়ামুল লাইলগুলো করব। এই জন্য দেখুন যে সালাফদের আমলগুলো যদি ফলো করি, আহমদ বিন হাব বলছেন, আজাবতু লিমান ইয়ালাম আন্নাল জান্নাতু যাইয়ুল ফাওকা, আমি আশ্চর্য হয়ে যাই ওই লোকটার দিকে দেখে যে লোকটা জানে যে উপরে জান্নাতকে সাজানো হচ্ছে। আমরা জানি না জান্নাত কোথায়? আল্লাহ জান্নাত সাজিয়ে রেখেছেন। আর এটাও জানি যে জাহান্নাম কি আগুন নিচে, তাই না? আগুনে দাউ দাউ করে দপদপ করছে। এটা জানা সত্ত্বেও একজন মানুষ কিভাবে এর মাঝে আমরা মিডিলে বসে ঘুমিয়ে থাকতে পারি? সালাফদের চিন্তা ভাবনা দেখুন, তারাই কথা বলছেন।
ফুজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ফাইদা তাহাররাক, ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে হঠাৎ করে যখন চেতন হয়ে গেলেন, জাগ্রত হয়ে গেলেন, ঘুম ভেঙে যায় না অনেক সময়, তখন আমরা পার্শ্ব পরিবর্তন করি। যখনই আপনি বুঝতে পারলেন আপনি পার্শ্ব চেঞ্জ হয়েছে, একটু জেগে উঠেছেন, সালাত বলছেন কুমি খুদি হাদ্দাকা মিনাল আখিরা, এই ব্যক্তি আপনি ঘুম ত্যাগ করুন, উঠে যান, উঠে গিয়ে পরকালের অংশটা ছিনিয়ে নেন, অর্জন করেন। সুবহানাল্লাহ। এই জন্য একজন ওস্তাদ আমাদের বলতেন, ফজরের নামাজে চেতন পান না, চেতন ঠিকই পান, অ্যালার্ম অফ করে দেন। আজান ঠিকই শুনতে পান, আজান কি আপনি না শোনা ভাব করেন, ওই মুহূর্তে আপনি ত্যাগ করে দেন, হাতে হাতে তাৎক্ষণিক ভাবে আপনি বিছানা থেকে জেগে ওঠেন, লাফ দিয়ে ওঠেন, আর আপনি আল্লাহর নিকট দোয়া করেন, আলহামদুলিল্লাহি আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবং নবীজি বলছেন সাথে সাথে ওযু করে দুই রাকাত অন্তত দুই রাকাত নামাজ পড়ে ফেলেন, দেখবেন অলসতা সব থেকে শান্তি পাবেন। ফজরের জামাতের সাথে নামাজ পড়বেন, এই ফজরের জামাতের কি বারাকা আপনাকে বুঝাতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সহজ করুন। ইবনে আব্দুর রহমান বলতেন, ইয়া হিশাম, ইয়া আব্দুর রহমান, ইয়া ফুলান, তারা সালাত গুণ তাদের সন্তানদেরকে এইভাবে বলতেন, এই বাবা উঠো, আব্দুর রহমান উঠো, আব্দুল্লাহ উঠো, জাগো, কিয়ামুল লাইল ওয়া সিয়ামুন নাহার, জানো রাতে কিয়াম করা আর দিনে সিয়াম রাখা এটা আইসারু মিন শারাবিল সাদিদ, জাহান্নামের পুজ খাওয়ার চাইতে তো সহজ। বুঝতে পেরেছেন? জাহান্নামের পুজ খাওয়ার চাইতে সহজ রাতে জেগে জেগে একটু কষ্ট করা দুনিয়াতে, আর দিনে সিয়াম রাখেন, এক্সট্রা সিয়াম গুলো রাখেন, সোম বৃহস্পতিবার রাখেন, মাসে 3টা সিয়াম রাখেন, এবং যেগুলো আরো দিনগুলো আছে রাখেন। ওয়ালুবুসুল হাদিদ, জাহান্নামের বেড়ে পড়ে জাহান্নামে ফেলাবে, এর চাইতে সহজ। সুতরাং বাবা সালাত আদায় করে নাও। ওয়া আকলু যাক্কুম, জাহান্নামের যাক্কুম কাঁটাযুক্ত ফল খাওয়ার চাইতে তো সহজ। ফান্নাজাত, সুতরাং এটার মুক্তি রয়েছে, এই আমল করুন। সাফারুল লাইল লা ইতিকুহু ইল্লা মুজমারুল মুজাহ, মুরাক্কাবে সালাতগুন বলতেন যে এই রাতের তাহাজ্জুদ সালাত আদায় করা সম্ভব নয়, কেবল তারাই পাবে যারা ক্ষুধাকে নিবারণ করতে পারে। আর যারা পেটুক শুধু খেতে চায়, ক্ষুধা আর ধরে রাখতে পারে না, ওর দ্বারা সম্ভব নয়, এত সহজে হবে না। এইভাবে হাসান রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের আপনার তাহাজ্জুদকারীদের অবস্থা কি? তাহাজ্জুদকারী মিন আহসানিন নাস জুহান, তাদের চেহারাগুলো এত উজ্জ্বল কেন? দেখবেন তাহাজ্জুদ ইমানদার লোক আছে না মুরব্বী আমাদের সমাজে, তাদের চেহারাগুলো উজ্জ্বল দবদবে পরিচ্ছন্ন চেহারা। এর কারণটা কি? হাসান রাহিমাহুল্লাহ বলছেন, লিআন্নাহুম খালু বির রহমান ফাআলবাসাহুম নূরান মিন নূরিহি, কারণ তারা নির্জনে আল্লাহর সাথে সালাত আদায় করেছে, আল্লাহর অবতীর্ণের সময়ে নির্জনে আল্লাহর সাথে বান্দা কানেক্ট হতে পেরেছে, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার নূর থেকে একটা ঝলক তার চেহারা দিয়ে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাবিত আল বুনানি বলতেন যে মা শাইইন আজিদুহু ফি কলবি আলাদ্দু ইনদি মিন কিয়ামিল লাইল, কিয়ামুল লাইলের চাইতে স্বাদ, মজা, আনন্দ, তৃপ্তি আর কোন ইবাদত আমি পাই না। সুবহানাল্লাহ। তৃপ্তি যদি পেতে চান, তৃপ্তির ঢেকুর যদি পেতে চান, তো সালাফদের মতো করে এইভাবেই আপনারা জেগে উঠুন, ঘুম ভাঙ্গে ফেরুন। এই জন্য বলা হচ্ছেন কুন মিন আবনাইল আখিরাহ, হে প্রিয় ভাইরা, আখিরাতের ফসল হন, আখিরাতের সন্তান হন। ওয়ালা তাকুন মিন আবনাইদ দুনিয়া, দুনিয়া নিয়ে আপনারা পাগল হয়েন না, দুনিয়ার সন্তান হয়েন না। ফাইনাল ওয়ালাদ ইয়াত্তাবিল আপনি যেমন হবেন তেমন ফল পাবেন। দুনিয়ায় যদি আপনি পরকালের চিন্তা নিয়ে গড়ে ওঠেন, পরকালে সফল হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামুল লাইল গুলো পালন করার তৌফিক দান করুন, আমিন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কিয়ামুল লাইলের জন্য একটা ভালো প্রস্তুতি নিতেন, নিজে হাতে বুনন করা টুপি একটা রেখেছিলেন, স্পেশাল টুপি। ওই টুপিটা পরে তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন। সর্বশেষ একটি কথা, একদিন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বাড়িতে তার কোন একজন ছাত্র বেড়াতে আসেন, দার্সের জন্য আসতে পারে, রাত হয়ে গেল। তার ছাত্রকে বাড়ির পাশে তার গেস্ট রুমে অবশ্যই তাকে রাতে থাকার জায়গা করে দিলেন। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার রুমে একটা বাটিতে পানি রেখে দিলেন। সকালবেলায় আহমদ বিন হাম্বল এসে দেখলেন ওই বাটি বা বর্তন বা বাটি যাই বলেন, পানি যেভাবে আছে সেভাবেই থেকেছেন। আহমদ বিন হাম্বল তিনি বলেন, আশ্চর্য হয়ে গেলাম, তুমি কেমন ছাত্র গো, তুমি জ্ঞান অর্জন করতে এসেছো, তোমার কোনো আমল নাই? বুঝতে পেরেছেন?
আহমদ বিন হাম্বল কোন ধরনের উস্তাদ ছিলেন, কেমন আমলদার ছিলেন। তার মানে ছাত্র হতে চাইলে আমল থাকবে না, এটা হতে পারে না। এই জন্য আমি আপনারা যারাই ছাত্র তারাই আহমদ বিন হাম্বলের মতো হই। তার মতো যদি আমরা আমলদার হতে পারি, তাহাজ্জুদ গুজার হতে পারি, তাহলেই তো আমরা আহমদ বিন হাম্বলের মতো নিজেরা হতে পারবো, আমাদের সন্তান করতে পারবো, আপনারাও সন্তান হতে পারবেন। ইয়া রাব আমাদের জন্য সহজ করুন, আমিন। আজকে থেকে এই সংকল্পবদ্ধ করুন যে আজকে থেকে ঘুম মানে এই সালাতটা ছাড়বেন না। সবার জন্য বলি, অন্তত পক্ষে সাল্লি বিল লাইল ওয়ালাউ বিরাকাতাইন, অন্তত 2 রাকাত পারলেও আপনারা এই সালাত আদায় করবেন। সর্বশেষ আমারই হচ্ছে যে রাতে কোনোদিন উযু ছাড়া ঘুমাবেন না। উযু করে 2 রাকাত নামাজ পড়ে অভ্যাস করুন। সালাত বলছেন প্রথম দিকে একটু কষ্ট হবে, যখন কালচারটা চালু হয়ে যাবে আপনার পানির মতো সহজ হয়ে যাবে। আপনি ইবাদত না করলে মজাই পাবেন না। আলহামদুলিল্লাহ, অনেক অনেক কথা রয়েছে। সালাতদের ঘুম ভেঙে যেত জাহান্নামের আগুনের কথা মনে পড়ে। অতএব আমাদের মধ্যেও সেই জাগ্রত মন জেগে উঠুক। আল্লাহ তাআলা আমাদের মধ্যে এই চেতনা জাগ্রত করুন, আমিন। আল্লাহ আমাদের তাহাজ্জুদের সালাত আদায় করে সকলকে তৌফিক দান করুন, আমিন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাযিম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল যিকরিল হাকীম ইন্নাহু জাওয়াদুন মালিকুম রাউফুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ।